ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, আমাদের এই ব্যক্তিটা, এই যে দাড়িওয়ালা পাকনা ব্যক্তিটা, এই ব্যক্তিটাই আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটা রচনা করেছিল। এবং সেই জাতীয় সঙ্গীত রচনা করার কারণ বন্ধুরা, আমাদের দেশের জন্য উনি রচনা করেন নাই, উনি করেছিলেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল। তখন যখন সোনার বাংলা ভেঙে যাচ্ছিল, তখন উনি এই গানটা রচনা করেছিলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ভাই, চরণগুলা চুম্বেশ্বরী চরণ। তো যাই হোক, এরপরে এই চুম্বেশ্বরী চরণ হওয়ার কারণেই 1972 সালে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে সিলেক্ট করা হয় এই সঙ্গীতটা আমার সোনার বাংলা এর 10টি চরণ। এবং এই গানটার বন্ধুরা সুর করা হয়েছে গগন হরকরার অন্য একটা গান থেকে। তো বন্ধুরা, এরপরে আজ 1972 থেকে আজকে 2024 সাল, প্রায় 28-24-এ প্রায় 52 বছর ধরেই এটা আমাদের জাতীয় সঙ্গীত। এখন কিছু কারণে হঠাৎ করে আমাদের নতুন নতুন সুর উঠেছে যে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই। জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে চান? এটার কোনো ভ্যালিড কারণ নাই। আমি আপনাদেরকে অলরেডি একটা ভিডিও এইখানে আই বাটনে পেয়ে যাবেন যে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা হয়েছে, আজ এ পর্যন্ত কয়টা দেশে পরিবর্তন করা হয়েছে সেটার ইতিহাস কিন্তু আমি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কি কোনো ভ্যালিড রিজন আছে? হ্যাঁ, কয়েকজন বলতেছেন যে দেশে ইতিহাস, মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস নাই এর সাথে সংযুক্ত এই জাতীয় সঙ্গীতের সাথে। ভাই, এটা 1972 সালে যখন জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয় তখন তো আপনারা সেই প্রশ্নটা তুলতে পারতেন। যারা তখন জীবিত ছিলেন তখন তারা কি পারতো না? তারা মনে করেছে, তখন কি মুক্তিযোদ্ধারা ছিল না? মুক্তিযোদ্ধারা মনে করেছে যে না, এই গানটা সুইটেবল আমাদের দেশের জন্য জাতীয় সঙ্গীত হিসেবে, যার কারণে তারাও এটা মেনে নিয়েছে। এখন কিন্তু মুক্তিযোদ্ধার জেনারেশন চলে গিয়েছে, কয়েকজন জীবিত আছেন, তারাও বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারা কিছুই বলতে পারতেছেন না। আর আমাদের মতো কিছু বয়কার বা লো এই সব লোকেরা আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই, বক্কর চক্কর। এখন মেইন কথা হচ্ছে যে আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেললেন কোনো ভ্যালিড রিজন ছাড়া, এই সরকারের আমলে পরিবর্তন করে ফেললেন, তখন তো একটা ট্রেন্ড হয়ে যাবে। যখন আমাদের দেশে দেখেন না, একটা বিমানবন্দর, একটা জায়গা, একটা প্লেস, একটা সেতু, এগুলার যে নামটা থাকে, একটা সরকার চেঞ্জ হয়ে গেলে নামটা আবার চেঞ্জ হয়ে যায়। আমাদের দেশে টাকার নোটের কালার, সিস্টেম, ডিজাইন চেঞ্জ হতে থাকে, সরকার পাল্টে চেঞ্জ হতে থাকে। সেম সিস্টেমটা হয়ে যাবে আমাদের জাতীয় সঙ্গীতের সাথে। আমাদের জাতীয় সঙ্গীতও সরকার পাল্টাবে, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আসবে, আবার সরকার পাল্টাবে, অমুক মিয়া আবার তার ইচ্ছা মতো জাতীয় সঙ্গীত পাল্টাবে। তখন আমাদের দেশটাকে নিয়ে ভাই হাসার পাত্র, জাতীয় সঙ্গীতটা একটা হাসার পাত্রতে পরিণত হয়ে যাবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি কি বলতেছি? যদি জ্ঞানী ব্যক্তিরা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে ফেলবেন। আর কিছু ইন্টেলেকচুয়াল লোকজন আছেন যারা হয়তো আমার কথার সাথে একমত নাও হতে পারেন, সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। তাই আমার কাছে মনে হয় জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই থাকুক। আপনারা কি বলেন? যদি আমার সাথে একমত হন তবেও কমেন্টে জানিয়ে দিবেন, দ্বিমত হলেও কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।